গত 4 দশকে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, বরং একটি আদর্শিক স্তম্ভ হিসেবে প্রতীয়মান। একজন নিভৃতচারী গৃহবধূ থেকে কিভাবে তিনি আপোষহীন নেত্রী হয়ে উঠলেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন, সেই রূপান্তর আজও রাজনৈতিক বিশ্লেষকদের জন্য গভীর গবেষণার বিষয়। তার রাজনৈতিক জীবন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক অটল সংগ্রামের উপাখ্যান। 1945 সালের 15 আগস্ট ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে খালেদা খানমের জন্ম। তার পারিবারিক ডাকনাম পুতুল। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার মাধ্যমেই তার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা খালেদা জিয়ার পরবর্তী রাজনৈতিক জীবনের এক শক্তিশালী নৈতিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নির্বাচনী রেকর্ড এক বিস্ময়কর মাইলফলক। 1991 থেকে 2008 পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে তিনি জনগণের নিরঙ্কুশ ভালোবাসা ও আস্থার প্রতিফলন ঘটিয়েছেন। 1991 থেকে 2001 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে তিনি 5টি ভিন্ন ভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে জয়লাভ করেছেন। এমনকি 2008 সালের চরম রাজনৈতিক বৈরিতার নির্বাচনেও তিনি যে 3টি আসন থেকে দাঁড়িয়েছিলেন তার প্রতিটিতেই বিজয়ী হন। রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টিতে এই অপরিচিত থাকার রেকর্ড কেবল জনপ্রিয়তার মাপকাঠি নয়, বরং তার সর্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ। উত্তরবঙ্গের দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণের ফেনী ভৌগোলিক রূপরেখা ছাপিয়ে তার এই জনভিত্তি প্রমাণ করে তিনি তৃণমূল মানুষের নাড়ি বুঝতে সক্ষম ছিলেন। কোনোদিন কোনো আসনে পরাজিত না হওয়ার এই নজির তাকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উচ্চতায় বসিয়েছে। খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ছিল অত্যন্ত দ্রুত ও সাংগঠনিক দক্ষতায় ভরপুর। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দলের অস্তিত্ব যখন সংকটে, তখন 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে তিনি বিএনপিতে যোগ দেন। মাত্র 2 বছরের ব্যবধানে 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারম্যান নির্বাচিত হন। আপোষহীন নেত্রী উপাধিটি অর্জন হয়েছিল 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ সময়ে। 1983 সালে তার নেতৃত্বে 7 দলীয় জোট গঠিত হয়। সেই সময় অনেক রাজনৈতিক দল বা জোট বিভিন্ন প্রেক্ষাপটে তৎকালীন সামরিক সরকারের সাথে আপোষ বা গোপন সমঝোতায় লিপ্ত হলেও খালেদা জিয়া ছিলেন পাহাড়ের মতো অটল। 3 মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষা এবং মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনে যে ভূমিকা রেখেছেন তা আধুনিক বাংলাদেশের ভিত্তি হিসেবে কাজ করছে। বেগম খালেদা জিয়ার জীবনের শেষ অধ্যায়টি ছিল শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক প্রতিকূলতার এক করুণ সংমিশ্রণ। 1/11 পরবর্তী কারাবাস এবং 2018 সাল থেকে নানা আইনি জটিলতার মধ্যেও তিনি দলীয় শৃঙ্খলা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। গত 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে এই জননন্দিত নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার এই সফর ধৈর্য, ত্যাগ এবং জনগণের প্রতি অবিচল আস্থার এক জীবন্ত দলিল। তার মৃত্যু একটি যুগের অবসান ঘটালেও তার রেখে যাওয়া আদর্শিক রাজনীতি আজও প্রাসঙ্গিক। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।